শাড়িতেই আসলে সব মানে বলে যে শাড়িতেই নারী। শাড়ি আসলে মেয়েদের খুবই পছন্দের একটা জিনিস। শাড়ি পরতে সব মেয়েরা পছন্দ করে, তেমনি আমিও পছন্দ করি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে, আপনি কি শাড়ি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি সালোয়ার কামিজ পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সেক্ষেত্রে আমি বলব যে আমার কাছে আসলে সালোয়ার কামিজই ভালো লাগে। তবে সবাই যেহেতু বলে যে শাড়ি পরলে সবাই কি সুন্দর লাগে, সেজন্য আমার মনে হয় যে প্রতিটা মেয়েই চায় আসলে বিভিন্ন অকেশনে বলেন কোনো একটা বাহানা পেলেই আসলে শাড়ি পরার একটা আকর্ষণ সবসময় থেকে যায়। তো আর যেহেতু আসলে আমি তেমন একটা শাড়ি একেবারেই পরি না। আমি যখন আসলে শাড়ি পরি তখন দেখা যায় যে ধার করে এনে, মানে আমার যেহেতু বোন আছে ওদের কাছ থেকে ধার করে এনে ব্লাউজ পেটিকোট পরতে হয়, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এবার যেহেতু আসলে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতেছি, প্রোগ্রাম বলতে কি সবাই মিলে শাড়ি পরবো চিন্তা করছি। ওরা আমাকে যেহেতু শাড়িটা দিয়েছে, শাড়ি দেওয়াটাও আসলে বড় কথা না। 700 টাকা শাড়ির জন্য আপনার 2-3 হাজার টাকার মনে করলেন আপনার জিনিসই লাগবে, এরকম একটা অবস্থা। তো আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। বিশেষ করে আপুরা সবাই বলবেন আপনাদের কাছে কি শাড়ি পরতে বেশি ভালো লাগে নাকি সুতির মানে জামা পরতে বেশি ভালো লাগে, সালোয়ার কামিজ পরতে বেশি ভালো লাগে। তো আসলে শাড়ি একটা পরে আসলে ছবি তোলা ভিডিও করা 2-3 মিনিটের ব্যাপার, কিন্তু ওই শাড়ির সাথে ম্যাচিং করে সব কিছু আসলে জোগাড় করা, সব কিছু পরা, এটা আসলে অনেক আমার কাছে মনে হচ্ছে যে মজারও মনে হয় আবার কঠিনও মনে হয়, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো যেহেতু শাড়ি পরবো চিন্তা করছি শাড়ির সাথে ম্যাচিং করতে হলে তার সাথে ব্লাউজ লাগবে, পেটিকোট লাগবে। তো ব্লাউজ পেটিকোট কেনার জন্য আসলে প্রথম দিন চলে গিয়েছিলাম তালতলাতে। তো ওখান থেকে আসলে ম্যাচিং করে ব্লাউজের কাপড় কিনেছি, পেটিকোটের কাপড় কিনেছি, ওগুলো আবার টেলর্সে দিয়েছি। তো সেই চিন্তা করে আজকে আবার চিন্তা করলাম যে শাড়ির সাথে তো আসলে চুড়ি টুড়ি একটু আধটু তো পরাই লাগে। অনেক দিন হয়েছে আসলে চুড়ি পরি না। তো আমার যখন আসলে চুড়ি কিনতে ইচ্ছা করে আমি এই দোকানটাতে সবসময় যাই। তো মানে যখনই আমি একটু চুড়ি টুড়ি পরবো এরকম যখন চিন্তা করি তখনই এই দোকানটাতে আমার যাওয়া হয়। মানে তালতলার মধ্যে এই চুড়ি হাউসের দোকানটা আমার কাছে খুবই, খুবই পছন্দের, যেটা বলে আমার কাছে খুবই গোছানো মনে হয়। মানে এরকম চুড়ির দোকান পেলে সবার কাছেই ভালো লাগবে চুড়ি কিনতে যেতে। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, একদম অনেক বৃষ্টি ছিল, তারপরেও ভাবলাম যে মা ছেলে চলো, মানে আলিনাকে স্কুলে নিতে যাচ্ছিলাম। এই একটুখানি সময়ের মধ্যে ভাবলাম যে চুড়ি হাউসে একটু ঘুরে আসি। তো ওখানে চলে গেলাম একটুখানি চুড়ি কিনতে। আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন, আরভিনকে, ও তো মজা করতেছে কারণ চুড়ির দোকানটাতে একটা দোলনা আছে আর এখানে অনেক ধরনের চুড়ি আছে। একটু শাড়ির কালেকশানও আছে কয়েকটা, মানে ওটা আর কি ডিজাইনার শাড়ি যেটাকে বলে। তো যাই হোক, আমি যেহেতু চুড়ি কিনতে গিয়েছি সেহেতু আমি 2 ডজনের মানে 2 গোছা চুড়ি কিনেছি আসলে, সেগুলো আর দেখালাম না। তো চুড়িগুলো দেখতে এত ভালো লাগে আসলে, একসময় এত চুড়ি পরতাম আমি বলার বাহিরে। আমার এত পছন্দের ছিল যে 2 হাত ভর্তি করে আমার সবসময় চুড়ি পরা থাকতো। আমি যে ড্রেসই পরি, ওয়েস্টার্ন পরি আর ট্রেডিশনাল পরি, আমি সব ড্রেসের সাথে দেখা যেত যে আমি চুড়ি পরতাম। মানে চুড়ি নিয়ে অনেকে হাসাহাসি করতো, এরকম অবস্থা হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে আমি কেন জানি আসলে একেবারেই চুড়ি পরা হয় না, কারণ যেহেতু বাচ্চা-কাচ্চা আছে, সব কাজকর্ম সব কিছু মিলিয়ে আসলে গুছিয়ে সাজগোজ করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় আমার জন্য। যার ফলে আসলে একদমই পরা হয়নি সেভাবে, আসলে চুড়ি কেনা হয়নি। তো আজকে গেলাম অনেক দিন পরে, আসলে খুবই ভালো লাগতেছিল, রোম্যান্টিক লাগতেছিল নিজেকে। আসলে অনেক বছর পর মনে হচ্ছে যে চুড়ি পরে একটু দেখতেছি। আসলে নিজেকেও মাঝে, মাঝে সময় দিতে হয়। এটা তো জানেন সবাই। আসলে নিজেকে মাঝে, মাঝে সময় দিতেও ভালো লাগে। নিজের পছন্দের জিনিসগুলা দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার সেদিক দিয়ে আমি মনে হয় হ্যাপি একজন মানুষ। আমি সবসময় চেষ্টা করি আসলে আমি যেটা পছন্দ করি সেটা করার জন্য। তো চুড়িগুলো দেখতেছিলাম। আরবিনকে যেহেতু নিয়ে গিয়েছে ও তো একটু ডিস্টার্ব করতেছেই, যেহেতু আমাকে একেবারেই দেখতে দিচ্ছে না ভালো করে। তো এখানে কিছু শাড়ি ছিল, শাড়িগুলোও কিন্তু খুব ভালো লাগছিল। ওই যে মানে ওই দোকানের ওরাও দেখাচ্ছিল আমাকে, তো আমিও দেখতেছিলাম। আসলে শাড়িগুলোও খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যে একটা পরে ছবি তুলে চলে আসি এরকম অবস্থা। তো শাড়িগুলোও আমি একটা একটা করে দেখতেছি আর চুড়িগুলোও দেখতেছি। তারপরে কেনাকাটা সব কিছু শেষ করলাম। আবার আলিনার স্কুলেরও সময় হয়ে যাচ্ছে, সেজন্য আসলে চুড়ি টুড়ি কেনার পরে আসলে আমরা মা ছেলে মিলে আবার আলিনার স্কুলে চলে গেলাম। কারণ আলিনা যেহেতু ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি করে না গেলে আবার ও ছুটি হয়ে বের হয়ে আমাদেরকে না পেলে আসলে ভালো লাগবে না, এই জন্য। তো আসলে কাপুরা কারা আসলে মানে শাড়ির সাথে চুড়ি পরতে পছন্দ করেন বা কাচের চুড়ি এখনও কি আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে শাড়ি মানে আপনারা কি শাড়ি পরতে বেশি পছন্দ করেন না সালোয়ার কামিজ পরতে বেশি পছন্দ করেন, সেটাও আসলে কমেন্ট বক্সে জানাবেন। আর মাঝে মাঝে আসলে শাড়ি পরলে সবাইকেই ভালো লাগে, শাড়ি পরতে সবাই পছন্দ করে আমি জানি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।